আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ। আলহামদুলিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. दुर्फिशान ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. बलगल उला हसनत जमीअ खिसालिहि। सल्लु अलैहि व आलिहि। तो আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে ছুটি আসা
আমার প্রাণ প্রিয় তাওহীদবাদী মুসলমান ভাইয়েরা এবং এই আক্তার মিয়ারহাট এলাকা থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে এজাম, আমার শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা নুরি সাহেব এবং উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আমার শ্রদ্ধেয় এবং স্নেহের ছোট এবং বড় যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সিস্টেম অনুযায়ী আমি আমার আলোচনার প্রারম্ভিকেই আমি আপনাদের উদ্দেশ্যে সালাম পেশ করে আমি আমার আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দাবি তোমাদের পূরণ করব, সেটা কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির। আমি যে অর্ডার করেছি আমার রাসূলকে যে জিনিস শিক্ষা দেওয়ার জন্য বলেছি, ওই জিনিস তোমাদেরকে শিক্ষা দিবেন। যদি রাসূল যদি কোনো কথা যদি শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনো কথা যদি আমার নামে কোরআনের ভিতরে সালায়া দিতেন, আমি আমার নবীর ডান হাতটাকে চেপে ধরতাম আর নবীজির কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাচ্ছেন? কোন পুলিশের ভয় পাচ্ছেন? প্রশাসনের কর্মকর্তারা ভয় পাচ্ছেন? সরকারকে ভয় পাচ্ছেন? এমপি মন্ত্রী কাউকে ভয় পাচ্ছেন? ভয় পাবেন কাকে? এই কোরআনের মালিককে। কারা কারা কোরআনের মালিককে ভয় পেতে রেজে আছেন? আল্লাহ পাককে হাত উঁচু করে দেখান। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ভূমিকা এখানে শেষ করলাম, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আজকে শুধু রব আর খালেক, রব আর খালেক, রব কাকে বলে আর খালেক কাকে বলে, এই দুইটা শব্দের উপরে আমি আলোচনাটা শেষ করতে চাই। আপনারা কি ততক্ষণ পর্যন্ত শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার স্কুল কলেজের ছাত্র শিক্ষক বন্ধু ভাইয়েরা, আমার মামার সমতুল্য সম্মানিত মুরব্বীরা আজকে এখানে এসেছেন, যারা এখানে বসে আলোচনা করতেন আর আমি তাদের শ্রোতা হতে পারলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। আপনাদের এই এলাকার আরেকজন কৃতি সন্তান, আমার অত্যন্ত হৃদয়ের অত্যন্ত স্নেহ নয়, আমার শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মাওলানা রেদওয়ানুল বারী সাহেব, তিনি আলোচনা করে গেছেন। আল্লাহ পাক এখানে যারা আসবেন, যারা এসে গেছেন, আমরা যারা এসেছি, যারা আসবে, আল্লাহ পাক সকলকে মাফ করে দিক, বলুন আমিন। এখন আমি রবের ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, রবকে চিনার দরকার আছে কিনা? চিনার দরকার আছে কিনা? এখন দেখুন, রব হচ্ছেন তিনি। আমরা এই শীতের সময় খাতা গাঁথতেছি কিনা? কম্বল গাঁথতেছি কিনা? এটা গাইতেছি কিনা? জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী থেকে শুরু করে নম্রভদ্র প্রাণী পর্যন্ত প্রাণী জগৎ, আমরা মুসলমান, আমরা মানুষ, মানবতা, আমরা শীতের সময় যখন শীত কনকনে শীত হবে, আমরা ঘরের দ্বারে গিয়ে, ঘরের ভিতরে গিয়ে কম্বল লেপ তোষকের ভিতরে ঘুমাবো। কিন্তু এই পশুগুলাকে কে কম্বল দিবে? আমাদের আশেপাশে যত কুকুর আছে, সুদূর আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, মহিষ আছে, ইত্যাদি আছে, এগুলারে কেউ কোনোদিন কম্বল লাগাইছেন কিনা বলেন? লেপের ভিতরে শোয়ানোর ব্যবস্থা করছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানবতা, মানব গোষ্ঠী
সবাই ঘরের ভিতরে ল্যাপ তোষকের ভিতরে ঘুমানোর ব্যবস্থা আছে, তাদের হাত পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু পশুগুলাকে কে এই খাবারের ব্যবস্থা করবে আর কম্বলের ব্যবস্থা করবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখির শরীরের ভিতরে অসংখ্য অসংখ্য তাদের পশম দিয়া স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছেন আমার রব। আর রব হচ্ছেন কে? সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে রবের ব্যাখ্যা বলতে গিয়ে বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার রব, ও আমার রব, দুনিয়ার জমিনে আমি কি সুন্দর না দুনিয়ামত দেখতাম, স্ত্রী দেখতাম, পুত্র দেখতাম, পরিবার পরিজন দেখতাম, শিক্ষক দেখতাম, ওস্তাদ দেখতাম, আমার পিতামাতা সব দেখতাম, মাহফিল দেখতাম, মাহফিলে কত হাজার লোক এসেছে তাও দেখতাম, মাহফিলের ভিতরে কতজন বক্তা বক্তব্য দিয়েছে তাও দেখতাম। ও আমার রব, আপনি আজকে কেন আমাকে অন্ধ করে কেন এই কবরের ভিতরে হাসরের ময়দানে উঠালেন? সেটার জবাবটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়াতে আমি তোমার জন্য قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদের জন্য একখানা কিতাব দিলাম আর নূর দিলাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস দিলাম তোমাদেরকে আমি রবকে চিনার জন্য, কিন্তু তোমরা আমার কোরআনকে বিক্রি করে আমার রাসূলকে অপমান করলে। আজকে তুমি যেরকম দুনিয়ার জমিনে আমার কোরআনকে ভুলে গেলে, অন্ধ হয়ে গেলে, আমি আজকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি সম্পূর্ণ অন্ধ হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে কি অপমান করা হচ্ছে না? রাসূলকে অপমান করা হচ্ছে কিনা এটা জানেন কিনা? তাহলে যারা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আশিকে দামদাম, সিয়াই দামদাম, আশিকে মকবুল, সিয়াই কত কিছু কুতকুতি কত কিছু তাদের নামের টাইটেল দিয়া যে রাসূলের আশিকে আশঙ্কিত হয়ে মুহাব্বতের ঠেলা দিয়ে আজকে যে রাসূলকে গালি দেওয়া হচ্ছে, তখন তোমার ওই চেতনা শক্তি কোথায় লুকিয়েছিল? জবাব দিতে পারবে বলেন? পারবে কেউ? আজকে রাসূলকে গালি দেওয়া হচ্ছে, আমরা সেখানে চুপ করে আছি, ঠিক কিনা বলুন? আমাদেরকে উল্টা টিকেট দিয়ে দেয়, এটা বলবেন না এটা বলবেন। আপনাদের এখানে কি এই ধরনের কোন লোক আছে? এই ধরনের কোন লোক আছে? আপনাদের মনে হয় সমস্যা হচ্ছে। যদি সমস্যা না হয়, সমস্যরে কণ্ঠস্বর ছেড়ে দিয়ে বীর মুজাহিদের মতো করে, বীর সিবাসালার মতো করে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অন্ধ করে কেন উঠালে সেটার জবাব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ পাক শুধু জবাব দিয়ে ক্ষান্ত হন নাই, কোরআনে তা কোট করে দিয়ে দিয়েছেন। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। হে বিশ্বাসীরা, ইমানদারদেরকে তারা বলে যে তোমরা আমার দলে আসো, তোমাদের পাপ পুণ্যের সব দায়িত্ব আমি কাঁধের উপরে নিয়ে নেব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বলে কে? যারা ঈমান এনেছে, কোরআনের কথা বলে, কোরআনের হক কথা বলে, তাদেরকে বলা হয় আবু জাহেলের উত্তরসূরিরা ডেকে বলে যে আমাদের দলে আসো, আমাদের কাছে আসো, তোমাদের যাবতীয় সমস্ত যত পাপ করবে সব পাপের ভাগীদারি আমরা বহন করব। নাউজুবিল্লাহ বলবেন না? আর এটা আরেক দল আছে
যারা মাজার পূজারী পীর বাবা, ঠিক কিনা বলুন? পীর বাবাজিরা বলে যে আমার হাতে আমার পায়ে কদম মসি করো, আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করো, তাহলে তোমাকে আমি বড় জাহাজে করি আমি তোমাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু কুলাঙ্কার, এরকম কিছু নাস্তিকদের গডফাদার, এরকম কিছু অজাত কুজাত পীর আছে কিনা বলুন? পীর আছে কিনা বলুন? কাল কিয়ামতের দিন সমস্ত পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর ওই মুরিদ, ওই যারা মুরিদ হবে ওই পীরের, সে বলে জাহাজে করে পার করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই লোকগুলি বলে যে আমাদের কাছে আসো, আমরা তোমাদের পাপের ভাগীদার হয়ে যাব। ঠিক কিনা বলুন? আপনারা, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলবো, একটু আমার দিকে মুভমেন্টটা ঘুরান। আমি জানি যে আলোচনা ভালো লাগবে না, তারপরে চেষ্টা করবো আমি আপনাদেরকে কিছু কথা বলার জন্য। যেহেতু এসে গেছি, বসে গেছি, সেহেতু সম্মানার্থে একটু এদিকে তাকান, আমি আলোচনাগুলো আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। একটু যদি মাঝখানে ভাটা লেগে যায় তখন আমি আলোচনার ধার হারিয়ে ফেলবো। আপনারা কি আলোচনা শুনবেন? কতক্ষণ শুনবেন? সারা রাত আপনারা থাকবেন, আমি চলে যাবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? এখন আল্লাহ পাক কি বলছে রবের ব্যাপারে? আমার জাতির পিতা কি বলে এটা শুনি। জাতির পিতা ছিলেন কিনা? একটু জোরে বলেন, জাতির পিতা কে? সবাই ছিলেন কিনা? আবার প্যাঁচ লাগাবেন না। পিতা কি কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? পিতার সংখ্যা বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? তাহলে আমরা এক পিতা মানতে রাজি, দুই পিতা মানতে রাজি নয়। এখন আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার ব্যাপারে একটু না বললে আবার পুরাপুরি হক আদায় হবে না। আমি একটু বলি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই রবের ব্যাখ্যা দিতে গিয়ে অনেকগুলো কথা বলছেন। এখন জাতির পিতার একটু পরিচয় দিচ্ছি আমি। তিনি যখন ওনাকে আগুনে ফালানো হবে, তার সিদ্ধান্ত নিল যে তাকে উলঙ্গ করানো হবে। কি করানো হবে? উলঙ্গ করাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই উলঙ্গ করার দায়িত্বটা দিলেন তার পিতা আজরকে। কাকে দায়িত্ব দিলেন? পিতা আজরকে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর ভিতরে পড়তেছিলেন না, তখন শয়তান বলল যে ইব্রাহিমকে অতি দ্রুত আগুনের ভিতরে ফেলতে পারবে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হচ্ছে তোমরা কেউ এটা করতে পারবে না। নমরুদ প্রথম গেল ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য, কিন্তু যাইয়া তার হাত সবগুলো অবশ হয়ে আসতেছে। তিনি বের হয়ে আসলেন, একে একে তার সমস্ত লোকগুলি ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য গেল, সবাই ব্যাক করে ফিরে আসলো। সর্বশেষ শয়তানের বুদ্ধি ধরে নমরুদ তখন চিন্তায় পড়ে গেলেন এই মুহূর্তে কিভাবে ইব্রাহিমকে আগুনে পালানো যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য তার পিতা আজরকে পাঠানো হলো। আজর তার রুমের ভিতরে গিয়ে, কক্ষের ভিতরে গিয়ে বললাম, ও ইব্রাহিম, আমি তোমাকে এক সেকেন্ডের ভিতরে তোমাকে উলঙ্গ করে ফেলবো, তোমার কিছু বলার আছে আমার কাছে, তুমি বলতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বাজান, আপনি কি ইতিপূর্বে আমার জীবনে কোনোদিন এই ছোট শিশু অবস্থায় যখন আমি দুধ খেয়েছিলাম এই ছোট অবস্থায় আমার লজ্জাস্থান দেখছিলেন কিনা? তখন বাবা বলল, দেখি নাই। তখন আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই মহান সৃষ্টিকর্তা রবের নামে কসম দিয়ে বলি, আজগো আপনি আমাকে উলঙ্গ করতে পারবেন না। সুবহানাল্লাহ। তার কারণ হলো আপনি আমার লজ্জাস্থান দেখেন নাই, আজকে দেখবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিচের দিকে যখন জামা টানা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একখানা বেহেশতি পোশাক তার মাথার উপরে পরে আটকাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নিচের দিকে জামা টানে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার উপর থেকে জামাটা নিচের দিকে পরাইতেছিলেন। যখন টান মেরে আমার জাতির পিতার পরনের কাপড় লুঙ্গি যেটা
বের করে দিল, আমার জাতির পিতার মাথা থেকে পা পর্যন্ত আমার জাতির পিতাকে জান্নাতের পোশাক পরাইয়া দিলে। এরপরে নমরুদ আগুনের ভিতরে ফালানো হলো, আগুনের ভিতরে বসে রইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে হাজির, বলল যে ও ইব্রাহিম, কয়েক সেকেন্ডের ভিতরে তুমি আগুনের ভিতরে ভস্ম হয়ে যাবে, আমাদের কাছে ক্ষমতা আছে, এই আগুনটাকে দিয়া নমরুদের গোটা বংশটা জ্বালাইয়া পোড়াইয়া দিন। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, ও আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, আমি তোমাদের কাছে সাহায্য চাবো না। এতক্ষণ পর্যন্ত আমাকে উলঙ্গ করতেছিল, আমাকে মারতেছিল, আঘাত করতেছিল, প্রতিঘাত করতেছিল, নির্যাতন করতেছিল, নিগৃহীত অবস্থায় ছিলাম। তোমাদের কোন ফেরেশতা আমাকে সাহায্য করার জন্য আসলে না। তার মানে হলো আমার এই মায়ের খাওয়া, আমার উলঙ্গ হওয়া, আমার জীবনের শত্রুগুণ যে অপমান অবদস্ত করা হলো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অপমানের কারণে তামাম পৃথিবীর মানুষের কাছে আমাকে অবশ্যই জাতিতে সম্মানিত করে দিবে। আমি তোমাদের কাছে সাহায্য চাবো না। আল্লাহর নবী যখন তাইফের ময়দানে গেলেন, রক্তাক্ত হয়ে গেল, যখন মার খেলেন তখন ফেরেশতারা কেউ গেল না। যখন তিনি মার খাওয়া বন্ধ হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে তার জামা কাপড় ভিজে গেল, এক পাশে যখন চুপ করে বসে রইল, ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে আপনি সাহায্য চান, এই পাহাড়গুলোকে চাপা দিয়া গোটা তায়েফবাসীরে ধ্বংস করে দেই। আমার নবী বলেছিলেন, ও শোনো জিবরাইল এবং ফেরেশতারা, আমি ওই রবের নামে আমি এখানে বসেছিলাম, আর আমার রব কি আমাকে দেখে নাই? এতক্ষণ পর্যন্ত আমাকে রক্তাক্ত করা হলো, পাথরের বৃষ্টি মারা হলো, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে তো আমার নবীর যখন পাথর মারলেন, পাথরটাকে চূর্ণের উপরে আটকায় রাখতে পারতেন, ঠিক কিনা বলো? আজকে মানবতা এই কোরআন এবং হাদিসের কথা যারা দেশান্তরে তারা বলে, আজকে তাদেরকে গ্রেফতার করে নির্যাতনের স্টেপ রোলার যখন চালিয়ে দিল, তখন আরেক ধরনের কিছু নামদারি কিছু আলেম, মুনাফিক, আলেম নামের মুনাফিক, তারা বলে যদি সেই দোষ না করতো সে কি জেলখানার ভিতরে যাইতো কিনা? ঠিক কিনা বলুন? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তামাম জীবনে ওই রবের ইবাদত করব যেই রব আমার রক্ত ঝরাইছেন, যেই রব আমাকে মানুষ দিয়ে আঘাত করাইছেন, যেই লোক আমাকে তাইফবাসী দিয়া পাথর মারাইছেন, আমাকে নির্যাতন করেছেন, ওই রবের নামে ভরসা করেছি, আমি তোমাদের উপরে ভরসা করব না। তার মানে হলো এই তাইফের ময়দানে যখন আমার রব আমাকে যখন রক্ত ঝরাইছেন, আমার রক্ত দিয়া যখন তাইফবাসীকে যখন রক্তের বন্যা বয়ে দিল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর ভিতরে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত এবং বিশ্বের মানবতার জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ নবী হিসাবে আমাকে ভূষিত করবেন। আমি সেই রবের উপরে ভরসা করছি। আমরা কি সেই রবের উপরে ভরসা করতে রাজি আছি? কারা কারা রাজি আছে? হাত তুলে উঠান, আল্লাহ দেখা হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে রবের উপরে ভরসা করার মতো তৌফিক দান করে, বলুন আমিন। আমার জাতির পিতা গুহার ভিতরে লালিত পালিত হলেন, যখন 7 বছর মতান্তরে, 12 বছর মতান্তরে, 16 বছর যখন হয়ে গেল তার বয়স, তখন তিনি বাইরে এসে দেখলেন তারকা উদিত হয়েছে। কি উদিত হলো? তারকা উদিত হলো। আমার জাতির পিতা বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা লা উহিব্বুল আফিলিন। এই তারকা মনে হয় আমার রব, এই তারকা আমার কি রব। যখন তারকা ডুবে গেল তখন বললেন, আমি অস্তমিত যাওয়া, অস্ত হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, আমি কোন বস্তুকে ভালোবাসি না। ঠিক কিনা বলো? রব তো ক্ষয় হয়, রব কি ক্ষয় হয়? রব কি চলে যায়?
আল্লাহ কি নিরাকার নাকি আকৃতি আছে? আল্লাহ কি নিরাকার? একটু জোরে জবাব দেয়। আল্লাহ কি নিরাকার? না, আল্লাহ নিরাকার নয়। নিরাকার হচ্ছে হিন্দুদের দেবতাগুলি, ঠিক কিনা বলো? এটার কোনো আকার আকৃতি নাই, বুঝার মতো কোনো বোধ শক্তি নাই। এরা হচ্ছে অ্যাটম বোমের চাইতে ডেঞ্জারাস। এরা দুনিয়ার দুনিয়ার জন্য অত্যন্ত বিষাক্ত এই মূর্তিগুলি, ঠিক কিনা বলো? এই মূর্তিগুলি হচ্ছে নিরাকার। আমার আল্লাহ হচ্ছে আকৃতি আছে। আমার আল্লাহর কি আছে? আকৃতি আছে। আল্লাহ পাক বলছে যে গোটা তামাম কুল কায়নাত সবকিছু আমার হাতের মুঠোর ভিতরে। তার মানে হচ্ছে আল্লাহ পাকের কি আছে? হাত আছে। আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে আমি চোখ দিয়া সমস্ত সবকিছু, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমন কোন জায়গা, কোন জেলার, কোন এলাকার, কোন দেশের, কোন বাগিচার, কোন আঙ্গিরা, কার বাড়ির, কোন ঘরের, কোন বাগিচার, কোন জায়গার, কোন গাছের কোন পাতাটি ঝরে পড়ছে, সেটা তুমি বান্দা জানার আগে আমার ইলমের ভিতরে তা জানা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক কি করেন? দেখেন, জানেন, শুনেন। তাহলে আল্লাহ কি নিরাকার? যারা বলে আল্লাহ নিরাকার তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। এটা আমরা কি ভুল ব্যাখ্যা শুনতে রাজি আছি? না। আজকে দেখুন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রবের ব্যাখ্যা দিতে গিয়ে যখন বলে আমি অস্তমিত কোনো জিনিসকে পছন্দ করি না, তখন আমার জাতির পিতা একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যখন অস্তমিত হয়ে গেল, আমার জাতির পিতা কি বললেন? ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী, যখন তিনি চন্দ্রকে দেখতে পেলেন তখন বললেন এই চন্দ্র মনে হয় আমার রব। কে আমার রব? চন্দ্র মনে হয় আমার রব। যখন চন্দ্র চলে গেল, এবারে বলছে আরেকটা, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী, এখন সূর্য উদিত হলো, এবার বলে যে এই সূর্য মনে হয় কি আমার রব। সূর্য আমার কি? রব। এখন চন্দ্র শেষ, সূর্য শেষ। তাহলে যেটা স্থায়িত্ব থাকে সেটার নাম কি? রব। আর যেটা অস্থায়ী সেটার নাম কি? রব নয়, সেটার নাম কি? মূর্তি। এবার আসুন, আপনাদের কি সমস্যা হচ্ছে? যারা উঠে যাচ্ছেন, একান্ত যদি কোনো এটা কি বলে আপনার কোনো পায়খানা বস্তাবের জরুরত যদি না হয়, এই কোরআন শরীফের মাহফিল থেকে উঠতে চেষ্টা করবেন না। আমি আর সামান্য একটু সময় আছে, এই সময়ের ভিতরে আমি রব এবং খালিকের ব্যাখ্যাটা দিয়ে শেষ করব। একটু রব এবং খালিকের ব্যাখ্যাটা আপনারা একটু শোনাবো, এই শুনেই আমরা আমল করব, আমাদের জিন্দেগি যেন ভরপুর হয়ে যায়। বলা আমিন। এখন দেখুন, রবের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে রবের পরিচয় দিয়ে বললেন ক্বালা রাব্বিন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলম। হে আমার রব, আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা থেকে আমাকে আপনি অবশ্যই বিরত রাখুন। এরপরে আল্লাহ পাক বলছে আইয়ুবের দিকে তাকাও, সে রব কারে স্বীকার করছে? ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আয় আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে অসুস্থ বানালে। আইয়ুব আলাইহিস সালাম কত বছর অসুস্থ ছিলেন? 18 বছর। কত বছর? তুমি আমাকে রোগ দিয়েছো, এখন ওই আমাকে সেবা করার দায়িত্ব কে? তুমি আল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কি যে কোনো সময় আমরা যখন অসুস্থ হয়ে যাব তখন কার কাছে চাবো? আল্লাহর কাছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রবের একটা ব্যাখ্যা সুন্দর করে দিচ্ছি। জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন, মারিয়াম আলাইহিস সালাম ছিলেন ছোট। এখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে মসজিদে আকসার ইমাম ছিলেন। কোন জায়গার ইমাম ছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোন জায়গার ইমাম ছিলেন? মসজিদ আল আকসা। এখন ছোট মেয়ে মারিয়াম আলাইহিস সালামকে তার হুজরাখানার ভিতরে রেখে বাইরে দিয়ে তালা মেরে তিনি ফজর নামাজ পড়তেছিলেন। এমন সময় এক ব্যক্তি আসি বলল যে হুজুর, আমাদের গ্রামে একজন ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজা পড়া লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ফজরের নামাজটা শেষ করে ওই ব্যক্তির সঙ্গে চলে গেলেন গ্রামে গিয়া যখন ওই যে ব্যক্তি মারা গেল তার জানাজা পড়ালেন। জানাজা পড়ানো শেষ হলো, আল্লাহর দ্বীনের কাজ করার জন্য তিনি ময়দানে চলে গেলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। 19 দিন হয়ে গেল। কয়দিন হয়ে গেল? 19 দিন হয়ে যাওয়ার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আবার পুনরায় যখন মসজিদে আকসার ভিতরে আসলেন, যেমনি মসজিদের ভিতরে প্রবেশ করা শুরু করলেন, পাশে তাকিয়ে দেখেন ছোট্ট এক জোড়া জুতা বাইরে তালা মারা অবস্থায়, ভিতরে মারিয়াম। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে একটা আবেগ এসে গেল যে আমার মারিয়ামকে যে আমি ভিতরে রাখলাম এই 19 দিন পর্যন্ত ভুলে গেলাম, মনে হয় আমার মারিয়াম এখন মনে হয় আর কোনো জীবিত নাই, তার হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে গেল। এই কথা চিন্তা করেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমের ভিতরে তালা খুলে ভিতরে ঢুকলেন, ভিতরে প্রবেশ করলেন, আর ভিতরে খুলে যখন দেখলেন হযরত মারিয়ামের সামনে স্বর্ণের প্লেটের ভিতরে আনসিজনারি কিছু ফল ফ্রুট দিয়া ওই প্লেটগুলি ভর্তি, আর হযরত মারিয়ামের আগের সেই তো তার চেহারা সুরত অনেক লাবণ্যময় হয়ে গেল। এইটা দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে বলল, এরে মারে, কি হয়েছে তোর? এত সুন্দর নাজ নিয়ামত, আনসিজনারি ফল, এই প্লেট ভর্তি, কে তোমাকে চতুর্দিকে দরজা জানালা সবকিছু বন্ধ, তুমি কি করে তোমাকে এই প্লেট ভর্তি নাজ নিয়ামত আনসিজনারি ফলগুলি কে তোমাকে এনে দিলে বলো? হযরত মারিয়াম আলাইহিস সালাম তখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ওগো আমার খালুজি, আপনি জানেন না তাম পৃথিবীর সমস্ত মানবতা, সমস্ত মানব জাতি আরেকটা মানব জাতিকে ভুলে যেতে পারে, কিন্তু এই কুল কায়নাত আর আমাকে আর আপনাকে যে রব সৃষ্টি করেছেন ওই রব কোনোদিন কোনো মানুষকে ভুলে যায় নাই। ওই রব আমাকে স্পেশাল ভাবে জিবরাইল দিয়া আমার কাছে আনসিজনারি এই ফল ফুলের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার রব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই রবের ব্যাখ্যা করতে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম জলেখা তাকে কিসের ভিতরে আটকালেন? রুমের ভিতরে আটকালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউসুফ আলাইহিস সালামকে যখন জলেখা যখন ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে তাকে ঢুকালেন, বের হওয়ার জন্য দিলেন না। ভিতরে অনেক নগ্ন উলঙ্গ ছবি এবং তাকে বিভিন্ন ভাবে প্রশ্লানো হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক সেকেন্ড দেরি করলেন না এবং তার প্রেমে পড়লেন না। তিনি মহান রবের নামে ঘোষণা দিয়া সামনের দিকে তালাবদ্ধ দরজার দিকে যখন আপন কুদরতি রবের নাম নিয়ে দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতি ভাবে 7টা দরজার তালা আপন কুদরতি ভাবে খুলে দিলেন। তিনি হচ্ছে আমার রব। তিনি কে? আমার রব। এখন
আমি খলাক, কারণ শেষ সময় খলাকের সামান্য একটু ব্যাখ্যা দিই, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের ব্যাখ্যা দিলাম, এখন খলাকের কিছু ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। খলাককে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে ডেকে বললেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায়া রেখেছি, দেখো তুমি মনের মতো তাকাইয়া। কে শিখে দিয়েছে? রব। কি সুন্দর তারকা, তারকার দিকে তাকাইছেন? তারকার দিকে তাকাইছেন? এই তারকা কে বানালেন? আল্লাহ পাক। এখন দেখুন, এই রবের ব্যাখ্যা দিতে গিয়ে বলল, আমি তোমাদের রব, আমি এত কিছু সৃষ্টি করলাম। এখন তুমি আরেকটা জায়গায় দেখো, আল্লাহ পাক বলছেন, ইন্নী হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তোমরা যাদেরকে ডাকাডাকি করো, এই ধরনের কোন প্রমাণাদি, কোন দলিল আমি তোমাদের কাছে লিখিতভাবে আমি ফাঁস করি নাই এবং তোমাদের কাছে পাঠাই নাই। কথাটা কে বলছেন? আল্লাহ পাক, সৃষ্টিকর্তা। এখন রবি ঠাকুরের ছিলেন কিনা? মনে ছিল রবি ঠাকুর ছিলেন? রবি ঠাকুরে কি বলে সেটা শোনো। মুগ্ধ হয়ে শব্দ করেন, যদি প্রাণের আসন কোণে দুলাই গড়া দেবতারে লুকিয়ে রাখি সঙ্গোপনে, চিরদিনের প্রভু তবে তোমাদের মনে বিফল হবে, বাইরে এসে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। এই কবিতায় তিনি বুঝাতে চেয়েছেন, তুমি মাটির তৈরি করা পুতুলটাকে যদি সৃষ্টিকর্তা মানো, আর তোমার জীবনভর কিয়ামত পর্যন্ত যদি তুমি এই মাটির তৈরি করা পুতুলটাকে যদি তুমি খলেক সৃষ্টিকর্তা মানো, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি আসল সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া যাবে না। যাবে কিনা? তাদের ঠাকুরে বলতেছে পাওয়া যাবে না, আর আমরা তাদের অনুসারী যারা আছে এরা এখন মূর্তি ঘুরতেছে। ঠিক কিনা বলো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এখন মানুষকে বলছেন, আমি তোমাদের কেমন সৃষ্টিকর্তা শোনাও। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যারা, আপন মনেতে বুঝিবে তারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনে স্থান করি অধিকার, চন্দ্র পারে না সূর্যের গাইতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ধরিয়া। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এরপরে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের সৃষ্টিকর্তা। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই পৃথিবীর জমিনে আমি সমুদ্রের ভিতরে দুইটা ধারা সৃষ্টি করে দিয়েছি, একটা হচ্ছে লবণাক্ত পানি, আর একটা হচ্ছে মিষ্টি পানি। মিষ্টি পানির ক্ষমতা নাই, লবণাক্তের ভিতরে গিয়ে লবণাক্ত বানাবে, মিষ্টি বানাবে, আবার মিষ্টি এলাকায় গিয়ে লবণাক্ত গিয়ে পারবে না লবণ বানাইতে। ঠিক কিনা বলুন? তারা কার আইন মানে? কার আইন মানে? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই পৃথিবীর জমিনে সৃষ্টি যার, আইন চলবে যা তার। এই বাংলাদেশ যিনি সৃষ্টি করেছেন তার আইন চলবে বাংলাদেশে। এই বাংলাদেশের সংসদ ভবন, গণভবন, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট যিনি সৃষ্টি করেছেন, যার ইশারাতে সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করার অনুমতি, যিনি সৃষ্টি করার মতো পাওয়ার দিয়েছেন, সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহর আইন চলতে পারে। ঠিক কিনা বলুন? আমরা বাংলাদেশের সংসদে এই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হোক, তা কি আপনারা চান?
যদি চান তাহলে কোরআনকে বাদ দিয়া অন্য কিছু তালাশ করতে হবে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, কোরআন দিয়ে আমাদেরকে মানতে হবে। আলা আলাহুল খলকু ওয়াল আম, পৃথিবী যার, আইন চলবে তার, সৃষ্টি করছেন যিনি, আইনও চলবে তার, ঠিক কিনা বলুন? আজকে কি সংসদে কি আমাদের কোরআনের আইন আছে? গণভবনে আমাদের আইন আছে? সেক্রেটারিয়েট আমাদের আইন কোরআন অনুযায়ী চলে? পুলিশ বাহিনীতে আমাদের কোরআনের আইন আছে? যদি আজকে পুলিশ প্রশাসনের ভিতরে যদি কোরআন পড়নেওয়ালা লোক যদি থাকতো বেশি, আজকে নিরীহ, নির্যাতিত, নিগৃহীত জনমণ্ডলীর সবচেয়ে মাথার মুকুটদেরকে জেলখানার ভিতরে দুকে দুকে নির্যাতন করা হতো না, ঠিক কিনা বলো? আজকে বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে আজকে পুলিশ বাহিনী যেভাবে করে আলেমদেরকে অত্যাচারের স্টেপ রোলার যেভাবে কায়েম যারা শুরু করছো, শুনে রেখো, খবরদার এমন এক সময় আসবে তোমাদের প্রশাসন সুদ্ধা হিন্দুদের গর্ত পর্যন্ত খুঁজি পাবে না ফলানোর জন্য, ঠিক কিনা বলো? সময় আসতেছে, সময় আসতেছে। ফেরাউন, নমরুদ, হামান এই গোষ্ঠী কোনদিন টিকতে পারে নাই, তোমরাও বাংলার জমিনে টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলুন? আলা আলাহুল খলকু ওয়াল আম, এই সৃষ্টি করেছেন যিনি, তার আইন চলবে, অন্য কারো আইন চলবে না, ঠিক কিনা বলুন? এরপরে আল্লাহ পাক বলছেন বাদশা জাহাঙ্গীর, বাদশা জাহাঙ্গীরের নাম শুনছেন? তিনি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করলেন। রাত্রে বেলা বাদশা জাহাঙ্গীর ঘুমের ভিতরে নিমজ্জিত, হঠাৎ করে একজন সাদা পোশাকধারী, চন্দ্রের আলোকে হার মানাই দিতে পারে এরকম সুন্দর চেহারা আকৃতি ধারণ করে একজন বীর মুজাহিদ, বীর পুরুষ তার সামনে এসে যখন দাঁড়ালো, তখন বাদশা জাহাঙ্গীর বলল, আপনি কে? আপনি আমাকে একটু পরিচয় দেন। বলল যে, তোমাকে আমার পরিচয় দেওয়ার আগে আমি তোমার কাছে জানতে চাই আমার মুজাদ্দেদকে আর কতকাল তুই জেলখানার ভিতরে আটকায়া রাখবি? কতদিন তুই আমার মুজাদ্দেদকে জেলখানার ভিতরে আটকে রাখবি? সেটা জবাব দেয়। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলুন? আজকে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় একজনের দোষ করে একজন, সমস্ত দোষারোপ করে আলেমদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, ঠিক কিনা বলুন? আর বাংলাদেশের সবথেকে বেশি কলঙ্কিত করেছে কিছু সামান্যতম কিছু মাদ্রাসার স্বল্প শিক্ষিত কিছু ফাঁকদিওয়ালাদের কারণে বাংলাদেশের আজকে শ্রেষ্ঠতম আলেমদের গলার মধ্যে রশি ঝুলানো হচ্ছে, ঠিক কিনা বলুন? তার মধ্যে সোয়ালাকিয়ার অসভ্য বেয়াদব এই ইমাম, ঠিক কিনা বলুন? আরেকটা হচ্ছে বর্তমান বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের ডিজি নাস্তিক, মুরতাদ, ঠিক কিনা বলুন? আর কিছু ফাঁকদিওয়ালা, একবার দেখলাম পিস টিভি, দিগন্ত টিভি, ইসলামিক টিভি চ্যানেলকে বন্ধ করার জন্য বাংলাদেশের মধ্যে উলঙ্গ হয়ে তারা নাচানাচি করেছে। আজকের সেই ফাঁকদিওয়ালাগুলোকে আজকের মাহফিল থেকে জানাতে চাই কি কারণে সেই সময় ইসলামিক টিভি, পিস টিভি বন্ধ করার জন্য যেই মুখ দিয়ে স্লোগান দিয়েছো, যে হাত দিয়া বাধা দিতে চেষ্টা করেছো, আজকে তোমাদের সেই চেতনা শক্তি, সেই শাহবাগের চেতনা শক্তির মতো গুটাই গেল কেন? আজকে যে বাংলাদেশে এই চ্যানেলগুলি যেগুলি আজকে দেখে দেখে আমাদের নারী পুরুষ আজকে স্বামী স্ত্রীর ভিতরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, স্টার জলসা, স্টার প্লাস, স্টার মুভি, স্টার গোল্ড, আর কি কি আছে হাবিজাবি, এই ভারতের এই চ্যানেলগুলির বিরুদ্ধে তোমরা ফাঁকদিওয়ালারা, দাড়িওয়ালারা, লাঠিওয়ালারা, পীর বাবারা কোথায় ছিলে? আজকে সেইগুলোর বিরুদ্ধে স্লোগান তোমাদের কোথায় গিয়েছে? সেইগুলি জবাব দিতে পারবে তারা? পারবে তারা? তাহলে ইসলামিক টিভি বন্ধ করার জন্য তোমরা নাচলা, আর স্টার জলসা, স্টার প্লাস, তাদের বিরুদ্ধে একটা স্লোগানও দাও নাই। স্বল্প শিক্ষিত এই খুজি হুজুরের কারণে, হুজুরদের কারণে আজকে কিছু সরকারি মাদ্রাসার আলেমদের উপরে অত্যাচারের স্টেপ রোলার চালানো হচ্ছে, ঠিক কিনা বলুন? আর আজকে এই কথা বলতে গেলে বলে যে রাজাকার আসছে, ঠিক কিনা বলুন? আজকে হজ কথা বলতে গেলে গ্রেফতার পরোয়ানা জারি করে, ঠিক কিনা বলুন? আমরা করম আজকের মাহফিল থেকে একটা স্পষ্ট করি, প্রশাসনের লোক হোক, সরকারের লোক হোক, সরকার আমলা হোক, যেই হোক না কেন, কোরআনের প্রার্থী কোনো কিছু আমরা মানতে রাজি
আল্লাহ পাক আমাদেরকে সেই কথাগুলি বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আজকে বাংলাদেশের একমাত্র শুধু আজকে আমরা দুঃখে দুঃখে মরতেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কোরআন ভালোভাবে না পড়ার কারণে, ঠিক কিনা বলুন? কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে, হাদিস না পড়ার কারণে আজকে আমাদেরকে গাল দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? আজকে হক কথা বলবেন নাকি হক ছাড়া কথা বলবেন? মুনাফিক হয়ে মরতে রাজি নাকি মুসলমান হয়ে রাজি? যদি মুসলমান হতে চাই আমাদেরকে হক কথা বলেই যেতে হবে, কারণ আমার রাসূলের চাইতে বড় কৌশলী কেউ আছে? বড় কৌশলী কেউ আছে? আজকে দেখুন এই যে 33,000 বলতেছে তার দেখছেন কিনা? 33,000 বলতেছে তার দেখছেন কিনা? এই তারের মধ্যে, কারেন্টের এই তারের মধ্যে একটা মিস্ত্রি, একটা মিকা উঠি যখন বসি, একটার মধ্যে পা দেয়, আরেকটার মধ্যে তার পাছাটা রাখে, আরেকটার মধ্যে নাটবুডুর তার দেয়, টাইট দেয়, তাহলে এই ব্যক্তিকে কারেন্টটা শর্ট করতেছে না কেন? কারণটা কি? 33,000 ভোল্ট মানে পাওয়ারের তারে শর্ট করতেছে না কেন? তার মানে হলো ওই মেইন পাওয়ার যে সুইচ, ওই সুইচটা কি করা আছে? অফ করা আছে। বাংলার জমিনে তোমরা যারা বলছো যে বাংলাদেশের আলেমদের উপরে তারা যত অত্যাচার অবিচার চলছে, তোমরা মনে করেছো শুধু তারাই দোষ করার কারণে এটা হচ্ছে না, অসম্ভব। কারণ তোমরা যে দাওয়াতি কাজ করতেছ সেই দাওয়াতি কাজের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে, আল্লাহর মূল পাওয়ার যে সুইচ, ওই সুইচের সঙ্গে তোমার ডিসকানেক্টর হয়ে আছে। এই কারণে তোমাদেরকে আদর গর্জনাই করে তোমাদেরকে খাবার পরিবেশন করাই, ঠিক কিনা বলুন? আর যারা হক কথা বলে, বাতিলের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদেরকে গ্রেফতার করার মূল কারণ হচ্ছে তারাই আল্লাহর কোরআনের হকের উপরে আছে, ঠিক কিনা বলুন? আমার আজকে বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আমার বক্তব্য বিএনপির বিরুদ্ধে নয়, আমার বক্তব্য জাতীয় পার্টির বিরুদ্ধে নয়, আমার বক্তব্য জাসদ মাসুদের বিরুদ্ধে নয়, আমার বক্তব্য হচ্ছে কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে তার বিরুদ্ধে, ঠিক কিনা বলুন? আজকে আমরা মুসলমান জাতি কোরআন পড়া ছেড়ে দিয়েছি। আমরা আজকে শিখেছি পৃথিবীতে যেখানে আজকে পিকনিকের পরিমাণ বেশি, বার্মাতে মায়ানমারের মুসলমানগুলিকে, মায়ানমারের কাফের নাস্তিক বৌদ্ধগুলি আমার মা বোনদের স্তনগুলাকে কেটে তারা ফুটবলের মতো ব্যবহার করছে। আর আরেক দল সারা বিশ্বের মধ্যে ঘুরি ঘুরি তারা পিকনিক করতেছে, তামাশা করতেছে, ঠিক কিনা বলুন? আমার রাসূল যদি থাকতেন তাহলে তিনি পিকনিকের যে আইটেমগুলি তৈরি করছিলেন সেগুলি দিয়া মায়ানমারের আর বার্মার মুসলমানগুলিকে তাদের মুখে হাসি ফুটাতেন, তাদের মুখে বস্ত্র দিতেন, তাদের মুখে খাবার উঠে দিতেন, ঠিক কিনা বলুন? আজকে তুমি দাওয়াত দিচ্ছ, আমার রাসূলও দাওয়াত দিয়েছেন। আমার রাসূল যেদিন দাওয়াত দিয়েছেন সেদিন মার খেয়েছে, আর যেদিন তুমি এখন দাওয়াত দাও কিন্তু তোমার জন্য হাদিয়া আছে, কোরমা পোলাও, বিরিয়ানি আছে। আচ্ছা আপনি খেয়েছেন কি? ওই আমার পাশের এই যে মসজিদের পাশের এক মানে আমাদেরকে এত আদর করে, এত কদর করে, আদর করে যত্ন করি, আমরা দিনের সাথে আসছি, আমাদেরকে কি সুন্দর করে না জানি আমার মর্গের রোস্ট আমাদেরকে খাওয়াচ্ছেন অমুক ভাই, আল্লাহ পাক তাকে দেখ। পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে ব্যক্তি এটা খাওয়াচ্ছেন এই ব্যক্তির পুরা জীবন, পুরা জিন্দেগি একটা টাকা তার হালাল উপার্জন হয় নাই, সবগুলি মানুষের ফাইল আটকে দিয়া অফিস থেকে চুরি করে টাকা দিয়া আজকে তাদেরকে খাওয়ানো হচ্ছে, ঠিক কিনা বলুন? অফিসের ভিতরে যান, যেখানে যান, আলা আলাহুল খালকু ওয়াল আম, আজকে সেই আল্লাহ সৃষ্টি করা সে আইন আমাদের কাছে আজকে নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, সেই জিনিস আজকে আইনে নাই, প্রশাসনে নাই, সরকারে নাই, কোথাও নাই, আছে শুধুমাত্র আজকে কোরআন শরীফ মসজিদের তাকের ভিতরে, ঠিক কিনা বলুন? আমরা একটা জিনিস শিখেছি, যখন কেউ কারো ছেলে একটা থাপ্পড় দিয়েছে, অমুকের ছেলে আমার ছেলের কেন থাপ্পড় দিল, আমি তার উপরে যেন আল্লাহর গজব হয়, আমি এই কোরআন শরীফ একখানা মারলাম, নিয়ে দিল কোথায়? মসজিদের ভিতরে। এখন আপনারা বলেন এই কোরআন কি মসজিদে থাকার জিনিস? এই কোরআনে কি কোরআন আছে? কোরআনে কি কোরআন আছে? কোরআনে কোরআন নাই, কোরআনে শুধু কোরআনের শব্দটা আছে। কোরআন আছে কোথায়? কোরআন যদি সমাজে প্রয়োগ করেন ওটা ওখানে হলো কোরআন, ঠিক কিনা বলুন? পানিতে আপনি পানি লিখছেন, পানির ভিতরে কি পানি লিখে দিচ্ছেন, ওনার
আমার শ্রদ্ধেয় ওস্তাদের সমতুল্য অত্যন্ত প্রিয় ব্যক্তি, ওনারে যদি আপনি একটা ওনার পানির পিপাসা হয়ে গেল, আপনি একটা কাগজে লিখে দিলেন পানি, কি লিখে দিলেন পানি, তো উনি পানিটা যদি কিয়ামত পর্যন্ত যদি পানি পানি করে ওনার কি তৃষ্ণা নিবারণ হবে? তাহলে পানি লেখা আছে কিন্তু পানিটা ওখান থেকে নিয়ে ওনাকে খাওয়াইতে হবে, ঠিক কিনা বলুন? এই কোরআন শব্দটা এখানে আছে, এখানে কি আছে? কোরআন শব্দ। আর কোরআন যখন পার্লামেন্টে যখন পাস করা হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনা করলে পাথর মেরে উড়াই দিতে হবে, এই আইন যখন সমাজে বাস্তবায়িত হবে তখন ওই কোরআনের শব্দটা কার্যকরী হবে, ঠিক কিনা বলুন? আমার কি কথা বুঝছেন? বুঝতে অসুবিধা হয়েছে? যদি অসুবিধা না হয় একটু জোরে সোরে জিকির করেন না। আমি আর মাত্র 5 মিনিট বাকি আছে, আমি একটা ঘটনা দিয়ে আমি আপনাদের এই খলেকের ব্যাখ্যাটা শেষ করতেছি, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরো হয়তো 10 থেকে 15 মিনিট বলতে পারবো, যেহেতু আমাদের প্রধান অতিথি আজকে, আমার আরো প্রোগ্রাম আছে, সব মিলে আমি চলে যাব। প্রধান অতিথি আসা পর্যন্ত আমি দুই একটি কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি কোরআনের বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে আমি আছি, ঠিক কিনা বলুন? আপনারা কি আছেন? থাকবেন? অতিথিও ছিল, অতিথি কি ছিল? এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছিল। কি হচ্ছিল? প্রতিযোগিতা 60টা দেশ নিয়ে। প্রতিযোগিতার বিষয় ছিল যে জঙ্গলের ভিতরে একটা কুত্তা ছেড়ে দিবে, একটা কুকুর ছেড়ে দিবে, ওই কুকুরটাকে কোন দেশের সেনাবাহিনী টোকায় নিয়ে আসতে পারে। এখন 4 দেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী নিয়ে বসলো, প্রতিযোগিতার কাজ শুরু হলো। কুকুর ছেড়ে দেওয়া হলো। প্রথম আমেরিকার দায়িত্ব দেওয়া হলো, তুমি এটা কুকুরটাকে দেখি কয়দিনে নিয়ে আসতে পারো। আমেরিকা একদিনে কুকুরটাকে নিয়ে আসলো। এর পরের দিন রাশিয়াকে দেওয়া হলো, রাশিয়া 3 দিন সময় লাগলো। এরপরে ভারতকে দেওয়া হলো, সে 5 দিন সময় লেগে গিয়েছে। সর্বশেষ আমার বাংলাদেশের পুলিশ বাহিনীকে দেওয়া হলো যে যাই তুমি এবারে দেখো এই জঙ্গল থেকে কুকুরটা নিয়ে আসো। এখন 1 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল। এখন বাংলাদেশের পুলিশ আর পাওয়া যাচ্ছে না। ব্যাপার কি? বাংলাদেশের পুলিশ গেল কোথায়? এখন বাংলাদেশের পুলিশকে টোকাইতে কুকুর যাক, এটা একটা প্রাণী, এটা মারা গেছে। এখন এটা তো মানুষ, শত কিছু হইল, এই মানুষ পুলিশ কোথায় গেল এটারে খোঁজার জন্য এখন বাকি 3 দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বেতাল বাহিনী, সব বাহিনী একসাথে হয়ে তারা চিন্তা করলো যে এখন বাংলাদেশের পুলিশগুলাকে খুঁজে বাইর করতে হবে, কুকুরের দরকার নাই। এখন 3 বাহিনী যায়, 3 দেশের বাহিনীগুলা যাইয়া দেখে 1 সপ্তাহ আগে, গত 1 সপ্তাহ আগে যে একটা জঙ্গলের ভিতরে একটা ভেড়া ছিলেন কিনা অথবা ছাগল ছিলেন কিনা, একটা ছাগলকে ভালোভাবে টাইট করে গাছের সাথে বেঁধে, হাত পা বেঁধে ওই বাংলাদেশের পুলিশগুলি পিটাইতেছে আর বলতেছে, বল তুই যে সে 1 সপ্তাহ আগে হারিয়ে দেওয়া সেই কুকুর, বল তুই সে 1 সপ্তাহ আগে হারিয়ে দেওয়া সেই কুকুর, বল তুই 1 সপ্তাহ আগে হারিয়ে দেওয়া সে আমাদের প্রতিযোগিতার সেই কুকুর। এখন ছাগলকে পিটাইতেছে আর বলতেছে তুই কুকুর। এখন ছাগল কি কিয়ামত পর্যন্ত কি কুত্তা হইতে পারবে? বাংলাদেশের নাকের ডগার উপরে
প্রশাসনের নাগের ডগার উপরে এমপি মন্ত্রীদের ছেলে হয়ে আজকে তাদের নাগের ডগার উপরে সন্ত্রাসীরা আত্মগোপনে এবং প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে দাড়ি বগি নিয়ে সবগুলা নিয়ে মানুষকে প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসন কেউ চোখ বন্ধ করে আছে, এটা দেখে না। নিরীহ মাদ্রাসা শিক্ষিত মাদ্রাসা পড়ুয়া আলেমদেরকে ধরে নিয়ে নির্যাতনের নামে ইস্তেমরুলার সানা দিয়ে বলতেছে, বেটা বল তুই সেই ৭১-এর মানবতা বিরোধী এবং ৭১-এর তুই সেই মানবতা বিরোধী, তুই অপরাধী, তুই যুদ্ধ অপরাধী, বল তুই স্বীকার করতে হবে, ঠিক কিনা বলুন? তার একমাত্র কারণ আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই কোরআন পড়া বন্ধ করে দেওয়ার কারণে মানুষের উপরে অত্যাচার কি জিনিস সেটা আজকে আমরা জানি না, ঠিক কিনা বলুন? আজকে যেখানে যাই, দেশের যে কোনো জায়গাতে প্রান্তে যাই, হঠাৎ করে হয়তো কেউ ফোন করে বলে, খবরদার আজকে স্টেজে উঠতেছেন, সাবধান। আবার একদলে একটা টিকিট ফাড়াই দেয়, আজকে আলোচনার মধ্যে রাজনৈতিক কথা বলতে পারবেন না। আব্দুল্লাহ আলামিন সাহেব বলেছিলেন, আমারও একই কথা, এই কোরআন শরীফের ভিতরে একটি ফাতাও দেখি নাই জীবনে, রাজনীতি ছাড়া এই কোরআন শরীফের ভিতরে একটি ফাতাও আছে, ঠিক কিনা বলুন? কোরআন শরীফের ভিতরে আপনি রাজনীতি করা যাবে না, এটা অসভ্য, অশিক্ষিত, মূর্খ কিছু বদমাশদের কথা, ঠিক কিনা বলুন? কিন্তু শয়তানি লুটতরাজদের কথা। কারণ এই কোরআন যদি আজকে পার্লামেন্টে যদি কায়েম হয়ে যায়, আলা লাহুল খালকু ওয়াল আম, আল্লাহর যদি সৃষ্টি, যদি এই কোরআন যদি আইন যদি পাস হয়ে যায়, তাহলে সুদ থাকবে না, ঠিক কিনা বলুন? ঘুষ থাকবে না, ঠিক কিনা বলুন? আজকে আপনি যে কোনো একটা জায়গায় যান, স্যার আমার এই ফাইলটা একটু তাড়াতাড়ি সই করে দিয়ে, বললো যে বাবা এটা তো কিছু সম্মানিত লাগে, এটার নাম তুই কি, ঘুষের নাম তুই কি, সম্মানী, তো সম্মানিত লাগবে, তো এখন কি করতে হবে? না হয় এটা একটু ভেজাল আছে, তো এটা আবার পরের দিন গেল সম্মানী দেওয়া হয় নাই, এখন পরের দিন বললো যে আসলে আপনি আসছেন কিন্তু আমার দেওয়ার মন মানসিকতা আছে, আপনার বাবার সঙ্গে আমার খুব গুড রিলেশন ছিল, এখন ওই সমস্যা হচ্ছে যে ফাইলটা যেখানে রাখছে ওখানে তেলা পোকায় প্রস্তাব করে দিয়েছে, এখন ওখান দিয়ে একটা নাম ক্লিয়ার আসতেছে না, আমি এখন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আপনার ওই ফাইলটা একটু দেখবো যে এটা কি আসলে আপনার না কার, এটা দেখার পর আমি আপনাকে জানাবো, আপনি 1 মাস পরে আসেন। 1 মাস পরে যাওয়া হলো, বললো স্যার আমার ফাইলের কি অবস্থা, তো তার ওই স্বামী আছে, স্বামী সে বললো আপনি বুঝেন না স্যারের কি কারণে, বলছে তেলা পোকায় পায়খানা করে দিয়েছে অথবা প্রস্তাব করে দিয়ে আপনার ওই ফাইলের নামটা মুছে ফেলছে, এখন এটা বুঝেন তো কি কারণে? বুঝছি, আচ্ছা ঠিক আছে, কত দিতে হবে? 1,000 টাকা দিল। টাকাটা দেওয়ার পরে এবারে ওই স্যার মুস্কি হাসি বললো যে আসলে তোমাদের মতো মানুষও হয় না, তোমার বাবা যেরকম আমার প্রিয়, তুমি আজকে আমার এরকম প্রিয় ব্যক্তিত্ব হইলে, এই বেটা এর ফাইলটা কোথায় আছে? এতদিন আমি বুঝতে পারিনি, আমি দেখছি তার একটা সমস্যা ছিল, ওটা কি সমাধান করছো? তখন তার ওই পাশে তার পিএস যেটা আছে সেটা বলে, হ্যাঁ এটা স্যার এটা করে ফেলছি, তো তাহলে দে তাড়াতাড়ি, তার ফাইল কেন আটকেছ? এটা বলে দিয়ে দিল, ফাঁসিতে কিয়ে দিল, সম্মানী ভাতাটা পেয়ে গেল। আমি আজকে যারা এখানে যদি কেউ থাকেন ঘুষখোর, সুদখোর, যারা এই ধরনের কোন বেয়াদব যদি থাকে, আমি শ্রদ্ধার সাথে বেয়াদবকে বলতে চাই, আল্লাহর কোরআনকে ভয় করুন, হাসরের ময়দানকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, অবশ্যই আপনি এই নোংরামি থেকে আপনাকে বাঁচতে হবে, বাঁচাই রাখবে, ঠিক কিনা বলুন? কোথাও ঘুষ দিয়ে কাজ কারবারে যাবেন না, ঘুষ নিজেও খাবেন না, কাউকে খেতেও দিবেন না, রাজি আছেন আপনারা? আলা লাহুল খালকু ওয়াল আম, এই পৃথিবীর জমিনের সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ পাকের। এখন দেখেন আল্লাহ পাক অন্য জায়গায় কি বলছেন, আপনাদের মনে সমস্যা হচ্ছে, চাই আমি এবারে দেখবো আপনাদের আসলে সমস্যা আছে কিনা, একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক মানুষকে বলছেন, দেখো আমি কেমন সৃষ্টি করলাম, দেখো
وسخر الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار তিনি তোমাদের জন্য অধীন করে দিয়েছেন চন্দ্র এবং সূর্য, সেটা তোমাদের সেবা দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? চন্দ্র সূর্য কার হুকুম মানছে? কার হুকুম মানছে? কোন সরকারের হুকুম মানছে? আর যদি এই চন্দ্রটা এই সূর্যটা যদি কোন সরকারকে যদি অথবা আমাদের বাংলাদেশের সরকারকে যদি এই দায়িত্ব দেওয়া হলো, এই বাংলাদেশের সূর্যের আর চন্দ্রের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হলো, তাহলে সুরঞ্জিত মারা যাওয়ার আগে দিয়ে আইন পাশ করে যেত যে এই বাবারা আমার দলীয় লোকেরা খবরদার একমাত্র তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র আমার দলে যারা আছে তারাই এই চন্দ্র সূর্যের আলো গ্রহণ করতে পারবে, কেউ আর অন্য কেউ কোনো বিরোধী দলের কোনো লোক ঘর থেকে বাইরে হতে পারবে না। এটার জন্য নজরদারি করবে, কারণ ঘর থেকে বাইরে হইলে এই চন্দ্র সূর্যের আলো সে পাই যেতে পারে, এই কারণে তার এখানে স্থান দেওয়া যাবে না, খবরদার। সে এই ধরনের আইন পাশ করি যাইতো কিনা বলে? আল্লাহ পাক তারে নিয়ে গেছেন জাহান্নামের, এই জাহান্নামীকে, এই নাস্তিক মুরতাদকে নিয়ে গেছে। সে একদিন তার একটা ভাষণে একটা বক্তব্যের ভিতরে বলেছিল যে বাংলাদেশে যত মাদ্রাসা মসজিদ আছে সবগুলিকে ধূলিসাৎ করে দেওয়া হবে। আজকে সেই জাহান্নামের ইন্ধন হয়ে আজকে সে ছাই হয়ে বর্ষ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? বাংলাদেশের আলেম রয়ে গেছে, হাজার হাজার মাদ্রাসা রয়ে গেছে, ঠিক কিনা বলুন? আজকে দেখুন আমরা যে অবস্থায় আছি, যে কন্ডিশনে আছি, আমরা কার হুকুম মানবো? আরো জোরে বলেন, কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। এখন আল্লাহ বারার এক জায়গায় বলছেন কি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা মিহাদান ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। তিনি আল্লাহ যিনি এই পৃথিবীটাকে তোমাদের জন্য সমতল করে দিয়েছেন, এই পৃথিবীর জমিনকে সমতল করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? এবং তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছি। আমাদের জন্য রাস্তা কে তৈরি করে দিয়েছেন? রাস্তা তৈরি করে দিয়েছেন। বসবাসের জন্য মাটি তৈরি করে দিয়েছেন কে? এই পৃথিবীর আমরা যেখানে বসে আছি এখান থেকে বিজ্ঞানীরা ৬,০০০ মাইল নিচে গেল, কিন্তু ৬,০০০ মাইল নিচে যাওয়ার পরে দেখা গেল ওই জায়গার ভিতরে একটা বড় ধরনের পাথর ওখানে আবর্তন অবস্থায় আছে। এই পাথর খোঁজার মতো পৃথিবীর জমিনে আর কোন যন্ত্রপাতি পৃথিবীর জমিনে আবিষ্কৃত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি আসছে, মঞ্চে আসতেছে, আপনারা দেখবেন। আমি আমার আলোচনা শেষ করতেছি। এখন একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখান থেকে এই পৃথিবীর জমিন থেকে ৬ কিলোমিটার। কত কিলোমিটার? আরো জোরে বলেন, কত কিলোমিটার? ৬ কিলোমিটার গভীরে গিয়েছে বিজ্ঞান। ৬ কিলোমিটার গভীরে যাওয়ার পরে দেখা গেল ওখানে বিশাল একটা পাথরের ডাকনা পড়িয়াছে। আর আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে যে আমি দোজখটাকে ৭ তবক জমিনের নিচে রেখে আমি ডাকনা দিয়েছি। এই ডাকনা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় ছিদ্র করে ভিতরে যাওয়া। আল্লাহু আকবার বলেন। এটা কে সৃষ্টি করছে? আবার বলেন, কে সৃষ্টি করছে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের মৃত্যু দাতা কে? সম্মান দাতা কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে জুতা পিটা করে বাইর করে দেওয়ার মালিক কে? সে আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ পাক বলছেন এবারে, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশা ক্বালিলাম মা তাশকুরুন। এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি,
আর জমিনের উপরে তোমরা রুজি রোজগার করতে পারো সেই ব্যবস্থাও আমি করেছি। শুধু যারা কাফের তারা ছাড়া আর কেউ আল্লাহর নাশকরি করে না। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন কি, আমাকে যারা খালেক হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে মানবে, আমার শুকর আদায় করবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যখন আমার শুকর আদায় করবে আমি তোমাদের নিয়ামত বাড়াই দেব, আর আমার নিয়ামতে যখন অস্বীকার করবে আমি তোমাদের জন্য কঠিন শক্তিদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহকে রব চিনতে হবে, আল্লাহকে খালিক হিসাবে চিনতে হবে। এখন দেখুন, আমাদের যে নিঃশ্বাস আমরা নিচ্ছি, এই নিঃশ্বাস বিজ্ঞান বলছে যে 1 লক্ষ বেলুন একসাথে ফুলাইতে পারবে, এই পরিমাণ নিঃশ্বাস আমরা অক্সিজেন গ্রহণ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আবার একটা হাতের ভিতরে 27টা জোড়া দিয়া, 19টা হাত দিয়া, 27টা জোড়া দিয়া আল্লাহ পাক একটা হাত আমাদের জন্য বানাইলেন, মুভমেন্ট করা যায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আবার যেই পরিমাণ চুন আমাদের শরীরের ভিতরে সৃষ্টিকর্তা দিয়েছে, এই চুন দিয়া নরমালি নয়, মোটামুটি একটা বিল্ডিং কে আপনি চুন দিয়া যেরকম রঙিন করা যায়, সাদা করা যায়, আপনার আমার শরীরের ভিতরে যে পরিমাণ চুন দিয়েছেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই চুন দিয়ে একটা ঘর এরকম আপনি পরিষ্কার ভাবে আপনি রং করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আপনার শরীরের ভিতরে যে বিদ্যুৎ, যে তাপ দিয়েছেন, এই তাপ দিয়া আপনি 25 ওয়াটের ক্ষমতা সম্পন্ন একটা বাল্ব আপনি জ্বালিয়ে রাখতে পারবেন 5 মিনিট। এই পরিমাণ বিদ্যুৎ আমাদের শরীরের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের শরীরে আল্লাহ পাক কি না দিয়েছেন সব দিয়া বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি ওট কেমনে বানাইলাম তাকাই দেখো। বিজ্ঞান চিন্তা করলো ব্যাপারটা কি, আল্লাহ পাক এত কিছু বাদ দিয়া, এত বড় বড় জানোয়ারকে বাদ দিয়া ছোট্ট একটা উটের কথা কেন কইলেন? উটের ভিতরে এমন কি জিনিস রয়েছে? 7 জন বিজ্ঞানী উটকে জবাই করা হলো, তন্ন তন্ন করে সবকিছু বের করা হলো, আর লেখলো যে কোন কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গে কি আছে। এখন দেখা গেল যে উটের ভিতরে আমরা নিঃশ্বাস নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি, পানি খাচ্ছি আবার আরেকটা রাস্তা দিয়া বের করে দিচ্ছি, ঠিক কিনা বলো? উট আল্লাহ পাক বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উট কেমনে বানাইলাম তাকাই দেখো। এখন কেমনে বানাইলাম তাকাইতে যাইয়া দেখা গেল উটের ভিতরে আমরা যে উটে নিঃশ্বাস নেই, আরব দেশে মরুভূমির ভিতরে বালুর ঝড় হয়, মানুষ ঘরের ভিতরে আশ্রয় নিতে পারে, কষ্ট নিতে পারে, কিন্তু উট বালুর ভিতরে কোথায় সে ফালাবে, কোথায় যাবে, কোথায় পালানোর রাস্তা নাই। তখন উঠে বুঝতে পারে আজকে বালুর ঝড় হবে, তখন সেই সামনের 2টা পাটাকে দিয়া বালুটাকে একটু গর্ত করি, গর্তের ভিতরে সেই তার মাজা পর্যন্ত, গাঁট পর্যন্ত ওই বালুর ভিতরে ঢুকাই দেয়। অমনে ঢুকাই দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বিজ্ঞান বলছে যে সেই যদি কোনো কারণে 1 সপ্তাহ পর্যন্ত যদি বালুর এই জলের ভিতরে যদি সে থাকে, কখনো সেই 1 সেকেন্ডের জন্য 1 সপ্তাহ পর্যন্ত সেই পানিতেও কষ্ট ভোগ করবে না, আর নিঃশ্বাসও তার কষ্ট হবে না। ওই পরিমাণ ট্যাঙ্কি, রিজার্ভের ট্যাঙ্কি আল্লাহ পাক তার শরীরের ভিতরে রেখে দিয়েছেন, রিজার্ভের পানির ট্যাঙ্কি আর বাতাস নিঃশ্বাসের ট্যাঙ্কি। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উট কেমনে বানাইলাম তাকাই দেখো। এরপরে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি কোন জায়গায় যেটা দরকার সেটা আমি বানাইলাম। কে বানাইলেন? খালেক। কে বানালেন? খালেক। আমার 2টা চোখ যদি বগল তলে নিচে দিতেন অথবা রানে দিয়ে দিতেন, তাহলে লুঙ্গিটাকে সামনের দিকে উঠাই কোন মেহমান আসছে তারে আপনি দেখতে হইতো, ঠিক কিনা বলুন? তাহলে এটা কি একটা বেইজ্জতির বাসা হইতো না? আবার এই নাকটা যদি বগলের নিচে দিতেন, তাহলে আপনার সামনে একটা খাওয়া আসলো, আপনি এখন এই খাওয়া গ্রানটা নেওয়ার জন্য বগলটাকে এইভাবে উস্কে ধরা লাগতো, ঠিক কিনা বলুন? আবার যদি আপনার যে প্রস্রাবের রাস্তা
এটা যদি আপনার হাতের এই জায়গা দিয়ে যদি দিয়ে দিতেন যে এখন এখান দিয়ে প্রস্রাব করা হবে, এখন আপনি কোথাও গেলেন, মসজিদে গেলেন, আপনি এমনি জামা কাপড় আছে দেখা যাচ্ছে না, হঠাৎ করে আপনার প্রস্রাবের ব্যাগ হলো, তখন যদি আপনার ওই জায়গায় যদি আপনি এটা যদি একটু উঠে মানুষের সামনে অথবা কোনো জায়গায় যদি আপনি বসেন, আপনার কাছে কিরকম লাগতো? ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার বলবেন না একবার? আল্লাহ পাক যে অঙ্গ যেখানে সেট করার দরকার আমার খালেক ঠিক ওই জায়গার মধ্যে জিনিসটা সেট করেছেন। আবার লিভার দিয়েছেন, কি দিয়েছেন? লিভার দিয়েছেন। লিভারের ভিতরে কোনো কারণবশত যদি আপনার জন্ডিস হয় তাহলে চোখের সিগন্যাল দেয় যে খবরদার বান্দা, তোমার শরীরের মূল জায়গার ভিতরে গন্ডগোল বেজে গেছে, তোমার চোখে তা দেখা দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। এখন দেখা গেল যে চোখের ভিতরে আপনার হলুদ রং ধারণ করে। কি রং ধারণ করে? হলুদ রং ধারণ করে। হলুদ রং যখন আসবে তখন বুঝতে হবে আপনার লিভারের ভিতরে আপনার কি হয়ে গেছে, জন্ডিস, অথবা এটারে কি 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 বিএস বলে, নামও ভুলে গেছে, এটারে কি বিএস বলে না, এটারে আপনার এটারে কি বলে, আপনার যখন জন্ডিস হয় এটারে কি একটা হেপাটাইটিস বি, হেপাটাইটিস কি হয়? বি। এই বি যখন হয়ে যাবে তখন আপনার লিভার সিরোসিস হয়ে যাবে, আর বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচাবে কে? যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ। এবং একটা যন্ত্র, এই যে মাইক, এটা কি মাইক, এই মাইকের এই জিনিসটা যদি আমি বলি যে এই মুহূর্তে যেহেতু এটা একজন সৃষ্টিকর্তা আছে না, মাইকের আছে কিনা? এখন আমি যদি বলি যে আজকে আমি এটা ছোট, দেখতে ছোট, এটা আমার সামনে থাকতে একটু খারাপ দেখা যায়, আমার ওই যে ওখানে যে সুঙ্গাটা আছে ওই সুঙ্গাটা আমার সামনে দিলে আমি ওই সুঙ্গার উপরে একটু কথা বলবো, তাহলে কি আমাকে কি আপনার কি ভালো বলবেন নাকি মেন্টাল বলবেন? কি বলবেন? মেন্টাল। আর না হয় বলবো যে এটা মনে হয় আবার কোন নতুন করে ওয়াজ আসছে যে সুঙ্গা মাইকে রাখছে আর এটা লাগেছে সুঙ্গার জায়গায়, তাহলে এটা কি একটা বেদিশা কারবার না? এখন দেখুন আল্লাহ পাক বলছেন আমি যে অঙ্গ যেখানে রাখার দরকার তুমি যদি ওই অঙ্গ যদি অন্য জায়গায় সেট করো তাহলে তোমার উপরে বিপদ এসে যাবে। এখন লিভার দিয়েছেন হজম করার জন্য। লিভার কি জন্য দিয়েছেন? হজম করার জন্য। একটা জিনিস চিন্তা করছেন, হাঁস আছে কিনা? হাঁস ছিলেন আপনারা? হাঁস ছিলেন? হাঁসে আপনার বসি খায়, তুষি খায়, তারপর আপনার কাঁটা খায়, যা পায় তা খায়। আপনি কি বসি খাইতে পারবেন? এক সিমটা খাইতে পারবেন? কেন খাইতে পারবেন না? বসিটা কোথায় আটকিবে? আপনার এই গলার ভিতরে আটকে যাবে। কিন্তু হাঁস কোনোদিন এটা দেখছেন যে বসি খাওয়ার সময় যে বসি আটকা পড়ি একটা হাঁস ইন্তেকাল ফর্মে এসে, এটা দেখছেন কোনোদিন? কোন মরক আপনার এত বড় বড় চাউল খেয়ে যাচ্ছে, এখন চাউল আটকা পড়ে একটা মরক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এরকম দেখছেন? আবার কি সত্য জিনিস শামুক খেয়ে যাচ্ছে, আর ছোট্ট একটা হাঁস তার ভিতরে লিভারটা কত ছোট, কিন্তু এই শক্ত জিনিসটা কি হয়ে যায়? গলি পায়খানা আকৃতিতে নরম হয়ে বের হয়ে যায়। দেখছেন কিনা? এখন আল্লাহ পাক বলছে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের শরীরের ভিতরে লিভার দিলাম, এই কারণে দিয়েছি লিভারের উপরে একটা ফিত দিয়েছি। লিভারের উপরে কি আছে? ফিত ছিলেন কিনা? ফিতটা কেন দিলেন? যদি এটা ভালো ডাক্তারকে জিজ্ঞাসা করো সে এটা জবাব দিতে পারো না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি এই পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি তার ভিতরে যে লিভার দিয়েছি লিভারের উপরে একটা ফিত দিয়েছি। কেন ফিত দিয়েছি? ওই ফিতের ভিতরে যে জিনিস, যে রসালো জিনিসটা রয়েছে ওটা যখন তুমি খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওটার ভিতরে শক্ত জিনিসও খাইতে পারো, নরম জিনিসও খাইতে পারো। এখন ওই জিনিসটা যখন যাচ্ছে এক ফোঁটা ওই ফিত্ত থেকে লিভারের ভিতরে গিয়া এক ফোঁটা রসা পড়ে, রসা এটা পড়ার সঙ্গে সঙ্গে তার ওই খাদ্যটা তখন সুরমার হয়ে পায়খানার মতো গলি যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এখন আল্লাহ পাক বলছে বান্দা তুমি কি নিয়ে বড়াই করো? তুমি আজকে মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ, সরকার হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, নাস্তিক হয়ে গিয়েছে। এখন আমি আল্লাহ পাককে বলি গিয়ে বান্দা আমি তোমার এক সেকেন্ডের জন্য যদি তোমার প্রস্রাবটা যদি বন্ধ করে দিই
পৃথিবীর এমন কোন ডাক্তার আছে তোমার ওই প্রস্তাব চালু করে দেওয়ার মতো? আছে কেউ বলেন? যদি প্রস্তাব চালু করাই লাগে, আমার এক লজিং মাস্টার, এক লজিং বাড়ির একবার প্রস্তাব বন্ধ হয়ে গিয়েছে, ঢাকা এগুলো হাসপাতালে নিল। ওখান থেকে আমার ফোন করলো যে হুজুর একটু দোয়া করেন যে আপনার খালাম্মার অবস্থাটা এই, এখন এই কন্ডিশন। তাই বললাম কত টাকা নিছে? তখনকার আজ থেকে প্রায় 8-10 বছর আগে, তখন মনে হয় 1.5 লক্ষ টাকা নাকি কত টাকা গেছে শুধু প্রস্তাবটা চালু করে দিতে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি বান্দা আমি তোমার পায়খানাটা যদি বন্ধ করে দিই, মুখ দিয়ে পায়খানা করতে পারবেন? আপনারা বলবেন যে আমরা আরো এক কায়দা আছে, কিরকম? এটার ভিতরে বড় ধরনের একটা রড ঢুকাই দিয়ে আমরা পায়খানা প্রস্রাবের ডাক্তাররা ব্যবস্থা করে দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক যদি স্থায়ীভাবে বন্ধ করে দেয়, পৃথিবীর কোন সভ্য ব্যক্তির পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলুন? আজকে আমরা সে আল্লাহ পাককে ভুলে গিয়েছি। এই চোখ দিলাম, অডিও ভিডিও সব তুমি দেখতে পেতেছ, তোমার ছেলে দেখতেছ, তোমার পরিবার দেখতেছ, সুন্দর চিনতেছ, সব চিনতেছ। যারা অন্ধ তারা বুঝে চোখের কি মর্যাদা, ঠিক কিনা বলুন? আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত থাকে, আমাদের থেকে এ কোন অঙ্গ প্রত্যঙ্গ তুমি সিনাই নিও না, তুমি সিনাই নিও না। ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কি চান আপনাদের একটা চোখ নষ্ট হয়ে যাক, একটা পা চলে যাক, একটা কিডনি চলে যাক? আপনার আমার জীবন মরণ একদিন শেষ হয়ে যাবে, আমাদের জীবন, ঠিক কিনা বলুন? তাহলে যদি দুনিয়ার জমিনে বসি, আল্লাহ পাককে যদি চিনি, তাহলে আল্লাহ পাক বলছে আমি ওই বান্দাকে হাত উঠা দেরিয়েছে, বান্দার দোয়া করতে, দোয়া কবুল করতে আমি দেরি করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের এই প্রধান মধ্যমণি, আপনাদের প্রধান অতিথি আপনাদের কাছে এসে গেছেন। উনি কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের আসন আলঙ্কিত করবেন। আপনারাও আলঙ্কিত হয়ে অলংকারের মতো আপনারা সেজে গোছে অপেক্ষায় থাকুন, ঠিক কিনা বলুন? আসন আলঙ্কন করবে, আর আপনারা ওনাদের কি অলংকার, আপনারা আমাদের কি অলংকার। এটা কি বলতে ভুল করেন? এখন দেখেন, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক কি খালেক, রব আর খালেক দুটার ব্যাখ্যায় খালেক এবং তিনি কেমন খালেক, ওই খালেকের আজকে বাদ দিয়া, সৃষ্টিকর্তার বাদ দিয়া আজকে আমরা নোংরামির ভিতরে নিমজ্জিত, ঠিক কিনা বলো? আজকে দেখুন, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা এমপি, একটা মন্ত্রী, তাদের কত রকমের চুরি ডাকাতি, রাস্তা চুরি করতেছে, রড চুরি করতেছে, সিমেন্ট চুরি করতেছে, বালু চুরি করতেছে, করতেছে কিনা? কাল কিয়ামতের দিন এক একটা চোরের কাঁধের উপরে এই সিমেন্টের বস্তা থাকবে, এক একটা চোরের কাঁধের উপরে বিশাল বিশাল রাস্তা উঠানো থাকবে, এক একটা চোরের কাঁধের উপরে সিমেন্টের বস্তা, রডের বস্তা বোঝাই বোঝাই তাকের মতো বোঝা হয়ে তাদের কাঁধের উপরে থাকবে। কেমনে থাকবে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ছোট মানুষ আর এত বিশাল বিশাল রাস্তাঘাট আর কালভার্ট নিয়া, এই যেখানে আপনার যে বালুর ট্রাক নিয়া, বালু নিয়া, সিমেন্ট নিয়া, রড নিয়া, রাস্তা নিয়া, এত ছোট মানুষ কাঁধের উপরে কিভাবে বড় করে দাঁড়াবে? আল্লাহর নবী
সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, কাল কিয়ামতের দিন এক একটা সোরের কাঁধকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের পাহাড়ের মতো বড় করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যারা রাস্তা চুরি করছে, সিমেন্ট চুরি করছে, কালভার্ট চুরি করছে, রড চুরি করছে, পদ্মা সেতু চুরি করছে, পদ্মা সেতু নিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে। হলমার্কের চুরি করছে, হলমার্কের গোষ্ঠী সুদ্ধা দাঁড়িয়ে থাকা লাগবে। এখন এই সবগুলো কেমনে দাঁড়িয়ে থাকবে? আরেকটা কথাই আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি বাকি থাকবে না, এমন কোন বনি আদম বাকি থাকবে না যার গলার ভিতরে একখানা তাবিজ আকারে আমি তার গলার সঙ্গে একখানা কিতাব ঝুলাইয়া না দেব, তার জীবনের জিন্দেগির ভিতরে কি করেছে সবকিছু তার গলার ভিতরে ঝুলাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তখন অডিওটা বাইর করবেন। সেই অডিওটা কি? ইজিয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার ডানে এবং বামে দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা অডিও রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক তোমার জন্য সেট করে দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলবেন, এখন তোমার ভিডিওটা দেখো। সেই ভিডিওটা কি? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জীবনে কোন জায়গায় বসে কিভাবে তুমি কার বিরুদ্ধে মামলা লিখেছো, কার বিরুদ্ধে ফাঁসির মামলা লিখেছো, কার বিরুদ্ধে তুমি অনর্থক মামলায় জড়াই দিয়েছো, আজকে তোমার ভিডিও আকারে তোমাকে সবকিছু দেখানো হবে। অডিও ভিডিও সবকিছু দেখাই দিয়া আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার জীবনে তোমার জিন্দেগির হায়াতের ভিতরে তুমি কি করেছো আর কি বলেছো, কার বিরুদ্ধে কথা বলেছো, স্লোগান দিয়েছো, আজকে তুমি তা সবকিছু দেখো। আর সবকিছু দেখার পরে অবশ্যই তুমি তোমার এই হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা তখন পড়ার পরে বলবেন, মা লিহাযাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দারে, আল্লাহ এমন কিছু করলাম না, এমন কিছু বাদ পড়ে যায় নাই। সরিষার দানার চাইতো ছোট যেই গুনাহ করেছি সেটাও বাদ পড়লো না। আল্লাহ তুমি এটা কি করে সম্ভব? একদলে তখন বলবে, আল্লাহ এই ধরনের কোন কাজ তো আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে 144 দ্বারা নয় 288 দ্বারা জারি করে দিয়া বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার দুনিয়ার মুখখানাকে আমি স্টপ করে দিলাম। বান্দা, এখন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে হোক তোমার পক্ষে হোক, এখন আমার সামনে সাক্ষী দেওয়া শুরু করবে। বান্দা, তোমার এখন আর কোন বাঁচার রাস্তা নাই। বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা আছে। তাহলে আমাদের খলেককে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, কাল কিয়ামতের দিন হিসাব নেবেন, হিসাব কড়াই গন্ডায় যিনি হিসাব দিবেন তিনি হচ্ছে আমাদের খলেক। তিনি আমাদের কি? তিনি আমাদের খলেক। আর কেমন খলেক? হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ
দাহরিলাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন এক সময় তোমার মায়ের পেটের ভিতরে কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, কথা বলতে পারতে না, তোমার পরিচয় ছিল না, কোন পরিচয়ের গন্ধ ছিল না। তোমার মায়ের পেটের থেকে আমি স্পেশাল মেশিনের থেকে বের করে এখন দুনিয়ার জমিনে আনলাম। এখন তুমি বড় বড় নেতা হয়ে আমি আল্লাহ পাককে তুমি ভুলে গিয়েছো, ঠিক কিনা বলে? আল্লাহকে আমরা ভুলে গিয়েছি কিনা? শুধুমাত্র আজকে নামাজ পড়ি, রোজা রাখি, আরেক দল আছে আমরা শুধুমাত্র হজের উপরে হজ করতে থাকি, ঠিক কিনা বলো? হজ এমন ভাবে করি, হজ জীবনে কয়বার ফরজ? একবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছেলে পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলের কাছে গেল। ছেলের বাবা পাতিলের ভিতরে কিছু গোশত উতরাচ্ছে, সিদ্ধ করছে।